হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব ইনফো নিউজ ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব যে নিউ জব ভ্যাকেন্সি এলডিসি ইউডিসি অ্যাসিস্ট্যান্ট পদে ন্যাশনাল কেরিয়ার সার্ভিস এনএসসি দুটি নোটিফিকেশান বেরিয়েছে, সেই দুটি নোটিফিকেশান ডিটেলস আলোচনা করব এবং দেখে নেব তার জন্য যে বিভিন্ন এডুকেশন কোয়ালিফিকেশান এবং কিভাবে তোমরা অ্যাপ্লিকেশান করবে সব আমরা এই ভিডিওতে দেখব। এখন আমরা ফার্স্ট নোটিফিকেশানটি দেখে নিচ্ছি। দেখো, ফার্স্ট নোটিফিকেশান সামারিতে কী বলা হয়েছে, যে অর্গানাইজেশন নেম যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ অকুপেশনাল হেলথ। এক্ষেত্রে তোমাদের প্রথম যে নিযুক্তি বা এমপ্লয়মেন্ট দেওয়া হবে বা জব দেওয়া হবে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ অকুপেশনাল হেলথ, নেম অফ দ্য পোস্ট লোয়ার ডিভিশন ক্লার্ক, এবং সে জবটি হবে গভর্নমেন্ট জব এবং সম্পূর্ণ পার্মানেন্ট জব। এডুকেশন কোয়ালিফিকেশান বলেছে মিনিমাম 12 পাস এবং কম্পিউটার টাইপিং নলেজ, অর্থাৎ কম্পিউটার টাইপিং নলেজ তোমাদের থাকতে হবে। এজ লিমিট 18 to 32 ইয়ার্স বলা হয়েছে। তবে এসসি এসটি ওবিসিদের জন্য এক্সট্রা যে রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে সেটা গভর্নমেন্ট রুলস অনুযায়ী হয়ে থাকবে। স্যালারি হবে তোমাদের 19,000 to 63,200। তো ধরে নিতে পারো যে স্টার্টিং স্যালারি হবে 35 to 40,000 লোয়ার ডিভিশন ক্লার্কদের জন্য। এবং লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন করার 30 এপ্রিল 2004। এটি হলো তোমাদের যে ক্লার্ক এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট। এখন আমরা দেখে নেব যে সেকেন্ড নোটিফিকেশান এবং তার সামারি কি দেওয়া আছে। দেখো, সেকেন্ড নোটিফিকেশানটি যে অর্গানাইজেশনের থেকে অ্যাপ্লিকেশানটি করা হয়েছে বা জব নোটিফিকেশানটি বের হয়েছে সেটা মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট এবং ক্লাইমেট চেঞ্জ ডিপার্টমেন্ট থেকে। এবং নেম অফ দ্য পোস্ট আপার ডিভিশন ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট এবং সেকশন অফিসার। তো তিনটি পদে অর্থাৎ তিনটি ক্যাটাগরিতে তোমাদের নিয়োগ করা হবে এবং এই জবটি সম্পূর্ণ গভর্নমেন্ট এবং পার্মানেন্ট জব। এডুকেশন কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট, মিনিমাম গ্র্যাজুয়েট এবং সঙ্গে তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে। এজ লিমিট 18 to 45 এবং সেক্ষেত্রে তোমাদের গভর্নমেন্ট রুলস অনুযায়ী এসসি এসটিদের জন্য এজ রিল্যাক্সেশন দেওয়া হবে। স্যালারি 24,500 থেকে 81,100। তো লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান এই জবটি অর্থাৎ যে তোমার আপার ডিভিশন ক্লার্ক 31 মে 2024। এবার আমরা দেখে নেব যে সিলেকশন প্রসেস কীভাবে হবে। দেখো, ক্যান্ডিডেট উইল বি সিলেক্টেড থ্রু কম্পিউটার বেসড টেস্ট অ্যান্ড পার্সোনাল ইন্টারভিউ। অর্থাৎ তোমাদের একটি কম্পিউটার বেসড অনলাইন এক্সাম দিতে হবে, তারপর অনলাইন এক্সামের পর পার্সোনাল ইন্টারভিউ যে তোমাদের ফেস করতে হবে এবং সেই বেসিসে তোমাদের নিয়োগ বা এমপ্লয়মেন্ট দেওয়া হবে। ক্যান্ডিডেট শুড হ্যাভ কম্পিউটার নলেজ উইথ টাইপিং স্পিড মিনিমাম 25 WPM। অর্থাৎ তোমাদের প্রত্যেক মিনিটে 25 WPM ওয়ার্ড পার মিনিট স্পিড থাকতে হবে ইন হিন্দি, আর ইংলিশ হবে তোমাদের 30 ওয়ার্ড পার মিনিট। হাউ টু অ্যাপ্লাই? Eligible candidates are requested to apply online through the official website National Career Service on or before the last date। অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন করার জন্য ন্যাশনাল কেরিয়ার সার্ভিসের যে তাদের ওয়েবসাইটে যেতে হবে, সেখানে গিয়ে তোমাদের সম্পূর্ণ আদার্স ডিটেলস জেনে অ্যাপ্লিকেশন করতে হবে লাস্ট ডেটের মধ্যে। এবার দেখো যে ইম্পর্টেন্স ডকুমেন্টস রিকোয়ার্ড ফর দিস পোস্ট। দেখো, তোমাদের আধার কার্ড থাকতে হবে, ভোটার আইডি, পাসপোর্ট সাইজ ফটো, ম্যাট্রিকুলার সেকেন্ডারি সার্টিফিকেট ফর এজ প্রুফ। অর্থাৎ এজ প্রুফের জন্য তোমাদের এই সার্টিফিকেটটা জমা দিতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি কাস্ট এসসি ওবিসি সার্টিফিকেট তাহলে দিতে হবে। এক্স এমপ্লয় সার্ভিসম্যান, যদি এক্স সার্ভিসম্যান কেউ অ্যাপ্লিকেশন করে তাহলে তাদের এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট, সিগনেচার ইত্যাদি সাবমিট করে তোমাদের ফাইনাল অ্যাপ্লিকেশানটি করতে হবে। এবং তোমরা যদি আরও ডিটেল জানতে চাও বা নোটিফিকেশান 1-এর জন্য ক্লিক করো এখানে এবং নোটিফিকেশান 2-র জন্য ক্লিক করো নোটিফিকেশান 2-তে। তো এরকম আরও জব নোটিফিকেশান জানতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আজকের মতন আমরা ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো থাকবে। থ্যাংক ইউ।